হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না, তো ভাবলাম দিয়ে দেই। এটা হচ্ছে প্রথম রোজার ব্লগ। আমি জানি অনেক দেরি হয়ে গেছে, আজকে 24 নম্বর রোজা চলতেছে। যাই হোক, এখন আমি ব্লগটা এডিট করতে দেরি হয়ে গিয়েছে, তাই হচ্ছে দেরিতে আপলোড দিচ্ছি আর কি। তো সকাল সকাল উঠেই হচ্ছে আমি দাঁত ব্রাশ করে নেই সবার আগে। এরপর আম্মু ডিম সিদ্ধ করে রেখেছিল, তো সেগুলোকে হচ্ছে আমি ছিলছিলাম। আর হচ্ছে আলুর চপ বানানো হবে, ওইটার জন্যই মনে হয় ডিমটা সিদ্ধ করছিল। ডিম ছেলা শেষ, এখন হচ্ছে আম্মু আলু সিদ্ধ করে রেখেছিল। এগুলো এত গরম ছিল, ধোয়া উঠতেছিল। তো যাই হোক, আমি গরম আলুটাই হচ্ছে ছিলছিলাম অনেক কষ্ট করে, ধোয়া বের হইতেছিল। এই যে আমার আলু ছেলা শেষ, এখন আমি এগুলোকে ম্যাশ করব। হয়তো বা ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে, কারণ ফ্যান চালানো। তো এগুলোকে এখন আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এবার আমি আলুর যে ভর্তাটা করেছি সেটার ভিতরে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। 2 প্যাকেট দিব আমি মোট। আর আমাদের আলুর চপ বানানোর পদ্ধতিটা একটু ভিন্ন, এভাবে খেতে আমার কাছে অনেক মজা লাগে, তো আমরা এই জন্য এভাবেই বানাই। এরপরে দিয়ে দিলাম ডিম, মুরগির মাংস আর বেরেস্তা। এরপরে আমি নামাজ পড়ে নিই, জোহরের নামাজ পড়া শেষ হলে আমি আলুর চপগুলোকে সাইড দিয়ে দিই। এগুলো আম্মু অনেকগুলো করে রেখেছিল, পরেরগুলো আমি করছি। পরে এটা বানানো শেষ হলে বেসনের মধ্যে চুবিয়ে রেখে দিচ্ছি। এরপর আম্মু এগুলোকে হালকা ভেজে ফ্রিজে রেখে দেয়, এবং আমি হাতে ওষুধ লাগাতে লাগাতে মোবাইল দেখছিলাম। এরপর আসরের আজান দিয়ে দেয়, আমি বুট ছিলি, এরপর শরবত বানাই। যখন মাগরিবের সময় হয় তখন আমি হচ্ছে প্লেটগুলো সাজাচ্ছিলাম, আর আব্বুকে বলেছিলাম দই আনতে। তো আব্বু দই এনেছে, সেটাকেই খুলছিলাম, আর শরবতগুলো গ্লাসে ঢেলে দিচ্ছিলাম। এরপর আজান দিয়ে দেয়, তো খেজুর খেয়ে রোজা খুলি, শরবত খাই, আর বাকি যে ইফতার ছিল সেগুলো খাই। আসলে আমার আজকের ব্লগটা অনেক ছোট হয়েছে, আমি জানি। আমি অনেক অনিয়মিত ভিডিও দিচ্ছি, এর জন্য সরি। আর আমি সামনে চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার। আর এই যে আলুর চপটা যেটা আজকে বানিয়েছিলাম,
এরপর দই খাই। আবু যেটা এনেছিল এটা ছিল মিষ্টি দই এবং খেতে অনেক মজা ছিল। আর আজকের ব্লগটা ছিল এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।